আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে হচ্ছে নট কয়েনের উইথড্রয়াল ব্যাপারগুলি নিয়ে কথা বলবো, পাশাপাশি হচ্ছে টিউটোরিয়াল শেয়ার করবো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো যদিও অনাকাঙ্ক্ষিতভাবে একটু দেরি হয়ে গিয়েছে, ইতিমধ্যেই অনেকেই কাজটা কমপ্লিট করে ফেলেছেন, তারপরও ভিডিওটা দেখবেন আশা করি। আর যারা এখনও করেন নাই, তো আশা করছি যে ভিডিওটা দেখলে আপনারা সুস্থ এবং স্বাভাবিকভাবে কাজটা কমপ্লিট করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো আজকে হচ্ছে 12 তারিখ চলে, 13 তারিখ ফুল ডে পড়ে রয়েছে। 13 তারিখে হচ্ছে আপনারা এটাকে ডিপোজিট করতে পারবেন, ডিপোজিটের লাস্ট ডেট দেওয়া হয়েছে, তবে উইথড্রয়ালের লাস্ট ডেট কিন্তু না, ঠিক আছে। এই বিষয়টা ক্লিয়ার করলাম প্রথমেই। তো কথা না বাড়াই শুরুতেই হচ্ছে টিউটোরিয়ালে চলে যাব। তো যে সকল বন্ধুরা নট কয়েনে মাইনিং করেছিলেন এবং যাদের হাতে ব্যালেন্স আছে, অর্থাৎ খুচরা ব্যালেন্স যেটা হচ্ছে কনভারসেশন হয়ে রেডি অবস্থায় আছে আর কি, তো তারা হচ্ছে নট কয়েনে ঢুকে যাবেন। তো নট কয়েনে আসার পরে দেখবেন এখানে ওপেন অপশন পেয়ে যেতে পারেন, অথবা চেক দ্য রেজাল্টস, যে কোনো একটা অপশন আপনি পেয়ে গেলে সেইখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পরবর্তী অপশনে আপনারা নট কয়েন রেজাল্টস এরকম বেশ কিছু অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে নট কয়েন রেজাল্টসের উপরে ক্লিক করে দেবেন। তো এরপরে আপনাদের অনেকগুলি অপশন দিতে পারে, এরকম টিউটোরিয়াল বা এদের যে সমস্ত ব্যক্তিগত আলোচনা আছে এগুলো দেখতে পারেন। ফাইনালি একটা সময় দেখবেন যে আপনি এখানে পৌঁছে গিয়েছেন এবং ক্লেম অপশন চলে আসছে। আরও একটা কথা বলে রাখি, অনেক সময় এমন হইতে পারে এই যে সি রেজাল্টস, আপনি এখানে ক্লিক করার সাথে সাথে একবারেই আপনাকে এই অপশনটাতে নিয়ে আসতে পারে। তো যদি একবারেই এখানে নিয়ে আসে তাহলে তো কোনো টেনশনের কিছুই নেই, আপনি একবারে এইখানে ক্লেম অপশনে ক্লিক করে দেবেন। এইখানে ক্লেম করার আগে কিছু প্রস্তুতি নেওয়ার আছে, যেরকম আপনার অবশ্যই বাইন্যান্সের অ্যাকাউন্ট লাগবে যদি আপনি বাইন্যান্স অথবা বাইবিট অন্য এক্সচেঞ্জে এটাকে ডিপোজিট করতে চান, ঠিক আছে। অবশ্যই ভেরিফাইড অ্যাকাউন্ট লাগবে, এই কথাটা কিন্তু মিস্টেক করা যাবে না, ঠিক আছে। তো কয়েকদিন আগে এইখানে শুধুমাত্র যাদের টেলিগ্রাম ভেরিফাইড ছিল তাদের জন্য এই ক্লেম অপশনটা অ্যাভেলেবেল ছিল, বাট এই মুহূর্তে কিন্তু সবার জন্যই এটা উন্মুক্ত, অর্থাৎ আপনি যে কেউ হন না কেন, ভেরিফাইড টেলিগ্রাম থাকুক বা না থাকুক, আপনি কিন্তু এই ক্লেম অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। যদি কোনো কারণে ক্লেম অপশনটা না পান তাহলে অ্যাপটা ক্লোজ করে দিয়ে বারবার ট্রাই করবেন, এটাই হচ্ছে মূল কথা, ওকে। তো এই ক্লেমের উপরে হচ্ছে আপনাকে টাচ করে দিতে হবে। তো টাচ করে দিলেই আপনাদের সামনে এরকম কিছু ইনফরমেশন বা টিউটোরিয়াল আসতে পারে। এইখানে একটা কথা বলে রাখি, অনেকের ক্ষেত্রে এই ধরনের একটা ইমেজ আসতে পারে বা একটা অপশন আসতে পারে। তো এইখানে অ্যাকচুয়ালি স্ক্রিনশট নিয়েছি আমি টেলিগ্রাম থেকে। তো এইখানে কিন্তু এক্স্যাক্টলি আপনাকে বলা হচ্ছে শুরুতেই আপনার ওয়ালেটটা, অর্থাৎ টন ওয়ালেট যেটা আছে টেলিগ্রামের, এরকম যে কোনো একটা ওয়ালেটের সাথে আপনাকে কানেক্ট করতে হবে। এই অপশনটা কিন্তু সবাই পাচ্ছেন না, বাট রিসেন্টলি যারা হয়তো দেরি করে উইথড্রয়ালটা করতেছেন তাদের ক্ষেত্রে এরকম একটা অপশন আসতে পারে। তো ভাই খুব সিম্পল একটা ব্যাপার, আপনার যদি ইতিপূর্বে টন ওয়ালেট খোলা না থাকে তাহলে এই ক্রিয়েট এ ওয়ালেট এই অপশনটা দিয়ে আপনি ঢুকে যাবেন, নো প্রবলেম। আর ইতিমধ্যেই যদি আপনার ওয়ালেট খোলা থাকে তাহলে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে যে কোনো একটা টন ওয়ালেট আপনি কানেক্ট করে নেবেন, তাহলেই মোটামুটি দেখবেন পরবর্তী ডিপোজিট অপশনটা এসে গিয়েছে। তো যাই হোক, এই কথাটা তাদের জন্যই বললাম যারা এরকম একটা অপশন সামনে চলে আসতেছে, এখন কি করবেন না না করবেন এরকম কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, অ্যাকচুয়ালি তাদের জন্য হচ্ছে এইটুকু। টেনশনের কোনো কারণ নেই, খোলা না থাকলে ক্রিয়েটিভ ওয়ালেট দিয়ে খুলে নেবেন, আর যদি অলরেডি খোলা থাকে কানেক্ট ওয়ালেট দিয়ে জাস্ট কানেক্ট করবেন। তো যাই হোক, টিউটোরিয়ালের পরবর্তী পার্টে চলে যাই। তো আপনারা সিম্পলি কি করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। তো এরপর এরকম আসতে পারে, আবারও নেক্সটে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এইখানে দেখেন একটা অপশন আপনাকে জাস্ট টিউটোরিয়াল দিচ্ছে, লেভেল আপ, এই জাতীয় জিনিসগুলো। তো এইখানে আপনাকে সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন, এই তীর চিহ্নের উপরে হচ্ছে আপনাকে ক্লিক করে দিতে হবে। পাশাপাশি এইখানে আপনার টোটাল ব্যালেন্সটা মাইগ্রেশন হয়ে কতটুকু আপনি সরাসরি নট কয়েন পাচ্ছেন এইখানে একটা হিস্টোরি বা সংখ্যা দেখাবে। তো এগুলো দেখার দরকার নেই, আপনি নর্মালি হচ্ছে তীর চিহ্নের উপরে ক্লিক করে দেবেন, পরবর্তী অপশনে দেখবেন যে লিস্ট চলে আসছে। এইখানে বাই মিস্টেক অনেকেই এই মিস্টেকটা করেছেন যারা ভিডিওটা দেখেন না, সেটা হচ্ছে এই লেভেল আপ টু আর্ন মোর এই অপশনটা সিলেক্ট করে এই যে নিচে থাকা কন্টিনিউ আছে এটা করে দিয়েছেন। এই উপরের অপশনটার মানেই হচ্ছে 30 দিনের জন্য আপনি আপনার ব্যালেন্সটাকে স্টেকিংয়ে দিয়ে দিলেন। এইটা আশা করা যায় করাটা ঠিক হবে না, যেহেতু ভালো ভালো কিছু এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে এবং ম্যাক্সিমাম ভালো এক্সচেঞ্জগুলোতে লিস্টিং হচ্ছে, কারণ বাইন্যান্সে যখন লিস্টিং হচ্ছে তো সেইখানে এর চাইতে ভালো সাইট বা এক্সচেঞ্জ কিন্তু আর হয় না। সুতরাং এইখানে শুরুতে যে প্রাইসটা হবে আশা করা যায় যে পরবর্তীতে প্রাইস বাড়তে হলেও সেটা অনেক সময় নেবে, সুতরাং আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন যদি আপনি এই লেভেল আপ টু আর্ন মোর এটা করে থাকেন অলরেডি, ঠিক আছে। তো যাই হোক, এই ক্ষেত্রে যেটা আমরা করব বা সাজেস্ট করবো সেটা হচ্ছে এক্সচেঞ্জ, এই যে ডিপোজিট বিফোর দ্য লিস্টিং, আপনি এই সেকেন্ড অপশনটাকে চুজ করবেন, ঠিক আছে। তো চুজ করার সাথে সাথে এটা দেখেন একটা বক্স আকারে এটা সিলেকশন হয়ে গেছে। এইখানে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক ভাইয়েরা জিজ্ঞাসা করতেছেন যে আমার 2-3টা অ্যাকাউন্ট, ঠিক আছে, তো আমি কি একই বাইন্যান্সে বা একই এক্সচেঞ্জে সেগুলোকে উইথড্র নিতে পারবো কিনা, এই কথাটা এখানেই বলা জরুরি। তো এই কথাটার উত্তর হচ্ছে এরকম কোনো কিছু তারা বলে নাই যে আপনি নিতে পারবেন কি পারবেন না, তবে সতর্কতাটা হচ্ছে কখনোই এই কাজ করতে যাবেন না,
বুঝাইতে পারছি? যেহেতু বাইন্যান্সে লিস্টিং হচ্ছে, তাহলে প্রথমে যদি আপনার 2-3টা অ্যাকাউন্ট করা থাকে, আপনি বাইন্যান্সে একটা উইথড্র দেন, এরপরে আরেকটা অ্যাকাউন্ট আপনি বাইবিটে উইথড্র দেন। আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি। এছাড়াও যেই সমস্ত এক্সচেঞ্জের লিস্টগুলো আছে আপনারা পেয়ে যাবেন টুইটারেই। তো তার যে কোনো 2-4-5টা আপনি যে কয়টা এক্সচেঞ্জ আপনার খোলা আছে সেই কয়টা এক্সচেঞ্জে আপনি উইথড্রয়াল দেন। ফাইনালি হচ্ছে, মনে করেন আপনার হাতে 2টা এক্সচেঞ্জ আছে, আর বেশি নাই, বা একটা আছে, তো সেক্ষেত্রে আপনি যে ওয়ালেট ইন টেলিগ্রাম একটা অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট মেইন অ্যাকাউন্ট থেকে হচ্ছে এক্সচেঞ্জে পাঠাবেন, বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোর ব্যালেন্সটা আপনি ওয়ালেট ইন টেলিগ্রামের যে কোনো একটা ওয়ালেটে পাঠিয়ে দেবেন। এখানে আরও একটা বিষয় আছে, দেখেন লেখা আছে 1.5% উইথড্রয়াল ফি। অর্থাৎ এই কথা দ্বারা প্রমাণিত হলো, অনেকে জিজ্ঞাসা করছেন যে আমার মানে টন কয়েন ফি হিসেবে লাগবে কিনা। কোনো ফি লাগবে না, জাস্ট হচ্ছে আপনার নট কয়েন থেকে, আপনার ব্যালেন্স থেকে 1.5% তারা উইথড্রয়াল ফি হিসেবে কেটে নেবে। সুতরাং এইখানে আপনি যদি এক্সচেঞ্জে অথবা যদি ওয়ালেটে নেন তাহলে আপনার কোনো প্রকার ফি লাগবে না। তবে হ্যাঁ, ওয়ালেটে যদি নিয়ে নেন তাহলে সেই ওয়ালেট থেকে ভবিষ্যতে অন্য কোনো এক্সচেঞ্জে পাঠাইতে কিন্তু ফি লাগবে। আমার মনে হয় এইখানে বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি। এখানে আরও একটা 3 নাম্বার অপশন আছে, নন কাস্টোডিয়াল ওয়ালেট, অর্থাৎ যে থার্ড পার্টি ওয়ালেটগুলো থাকে, ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। তো এই ফাংশনটা এখনও অ্যাভেলেবেল না, আপনি শুধুমাত্র হচ্ছে নিতে পারবেন টন ব্লক চেইনে, অর্থাৎ টেলিগ্রামের যে কোনো একটা ওয়ালেটে। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি বিষয়টা ক্লিয়ার। তো আমি এইখানে এক্সচেঞ্জ সাইটটাকে নির্বাচন করেছি, যেহেতু আমি এখানে মাল্টিপল করি নাই, একটাতেই মাইনিং করেছি। তো এক্সচেঞ্জটা সিলেক্ট করার পরে দেখেন নিচে অপশন আছে কন্টিনিউ, তো কন্টিনিউটা দিয়ে দেবো। এরপরে দেখেন এখানে 3টা এক্সচেঞ্জ দেখাচ্ছে, তো ওকেক্স তো বাংলাদেশ থেকে আসলে সবার জন্য মানে প্রযোজ্য না, তো আমি বাইন্যান্স এখান থেকে সিলেক্ট করে দেবো। আর আপনি এখান থেকে দেখেন 2টা এক্সচেঞ্জে কিন্তু নিতে পারতেছেন আলাদা আলাদা করে। তো যাই হোক, এইখান থেকে বাইন্যান্সটা সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দেওয়ার সাথে দেখেন টিকমার্ক চলে আসছে এবং সেন্ড অপশনটা তাজা হয়ে গেছে। তো এরপরে নর্মালি হচ্ছে আমরা সেন্ডে যখনই দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে, ডু ইউ হ্যাভ এ বাইন্যান্স অ্যাকাউন্ট। যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে নেবেন। শুধু খুললেই হবে না, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই থাকা লাগবে, এটা হচ্ছে শর্ত। বোঝাইতে পারছি আশা করি। আর যদি অলরেডি আপনার এই সমস্ত জিনিসগুলো করা থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট, এখানে একটা ক্লিক করে দেবেন, বাস হয়ে যাবে। পরবর্তী অপশন চলে আসবে আপনার সামনে, সেটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, আর একটা হচ্ছে মেমো। মাস্ট বি এই মেমোটা আপনাকে বসাইতেই হবে। যদি আপনি মেমো ভুলক্রমেও না বসান তাহলে আপনার ব্যালেন্সটা মায়ের যাবে, সোজা কথা শেষ। ওকে, তো যাই হোক, এইখানে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন, সোজা আপনার বাইন্যান্সে চলে আসবেন, স্পটে চলে আসবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন, এইখানে ক্লিক করার পরে স্পটে, এরপরে হচ্ছে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে নর্মালি সার্চ অপশন আসবে, এখানে আপনি সার্চ করবেন নট, লেখলেই দেখবেন ওই যে নট কয়েন চলে আসছে। তো সিম্পলি হচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন টন কয়েন ব্লকচেইন অর্থাৎ নেটওয়ার্ক, এটাই সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার এক পর্যায়ে দেখবেন আপনার সামনে একটা অ্যাড্রেস চলে আসছে, এরকম একটা ইনফরমেশন আসতে পারে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি জাস্ট ওকে দিয়ে দেবেন। এইখানে এই কথাটাই বলা হচ্ছে যে আপনাকে মেমো মিস করা যাবে না, মেমো আপনাকে দিতে হবে। যদি মেমো মিস করেন তাহলে আপনার ব্যালেন্স শূন্যে উড়ে যাবে। ক্লিয়ার? তো আপনি সিম্পলি ওকে দিয়ে দেবেন, ওকে দিয়ে দেওয়ার সাথে নোটিফিকেশন মেসেজটা চলে যাবে। আপনি এখান থেকে যে ডিপোজিট অ্যাড্রেস এটা কপি করে জাস্ট বসায় দেবেন, এবং এই যে দেখতে পাচ্ছেন মেমো, এই মেমোটা বসায় দেবেন, অর্থাৎ নিচের সংখ্যাটা হচ্ছে মেমো। তো দুইটাতেই কপি বাটন আছে, সিম্পলি একটা ক্লিক করে কপি হয়ে যাবে। আপনি সিম্পলি চলে আসবেন ব্যাকে, কোথায়, সেটা হচ্ছে এইখানে। দেখেন এই যে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পরে এই যে কিপ গোয়িং, এখানে একটা ক্লিক করে দেবো। পরবর্তীতে আমাদের কাছে জাস্ট চেক করার জন্য বলবে আর কি, তো আপনি একটু কনফার্ম করে মিলাই নেবেন যে আপনি মেমোটা বসাইছেন কিনা এবং ঠিক আছে কিনা, অ্যাড্রেসটা বসাইছেন কিনা এবং ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখেন 2 নম্বরে কিন্তু তারা বলে দিয়েছে যে কেওয়াইসি পাসড অনলি, অর্থাৎ মাস্ট বি আপনার সেই এক্সচেঞ্জ সাইটে আপনার কেওয়াইসি ভেরিফাইড হইতে হবে। ঠিক আছে, তো ফাইনালি হচ্ছে লুকস গুড, এইখানে হচ্ছে দিয়ে দেবেন। আর যদি আপনার এখানে ভুল ভ্রান্তি থাকে তাহলে চুজ অ্যানাদার অপশন এরকম দিতে হবে। ক্লিয়ার? তো লুকস গুড আমি দিয়ে দিয়েছি, নো প্রবলেম। দেখেন বলতেছে কনফার্ম উইথড্রয়াল অফ, এখানে আমার ব্যালেন্সটা শো করতেছে। তো ফাইনালি হচ্ছে আরও একবার আপনার কাছ থেকে কনফার্মেশন চাবে, আপনি আই কনফার্ম দিয়ে দেবেন। তো ফাইনালি দেখেন বলতেছে ডান, ইয়োর নট কয়েন উইল বি ডিপোজিটেড টু ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইম অফ লিস্টিং। ওকে, এইখানে আপনি ইনস্ট্যান্টলি আপনার এক্সচেঞ্জে কিন্তু নট কয়েনটা পৌঁছাবে না, এটা জাস্ট একটা পেন্ডিং অবস্থায় থাকবে। যেই দিনকে এটা লিস্টিং হবে, অর্থাৎ লিস্টিংয়ের ঘোষণা দেওয়া হয়েছে 16ই মেতে, সুতরাং 16ই মেতে আপনি লাইনে থাকবেন এবং বাইন্যান্সে হোক অথবা বাইবিটে হোক, যেখানে আপনি ডিপোজিট করেছেন, একেবারে ওপেন অবস্থায় থাকতে হবে। দেখবেন যে একটা সময় এটা ডিপোজিট হয়ে গেছে। এক কথায় লিস্টিং হওয়ার আগে বা ট্রেড শুরু হওয়ার আগেই দেখবেন ডিপোজিট হয়ে গেছে, তার আগে কিন্তু এটা ডিপোজিট হবে না, এইভাবে এই অর্ডারটা পেন্ডিং থাকবে। ঠিক আছে, সুতরাং কেউ ডিপোজিট করেই হুলস্থুল করবেন না যে ব্যালেন্স গেল কোথায়। ওকে, তো তারপরে কি করবেন, এই যে নাইস একটা অপশন আছে, এখানে দিয়ে দেবেন, বাস আপনার এটা কমপ্লিট। ঠিক আছে, এই যে দেখেন আমার নট কয়েন ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেছে, এখানে বলতেছে উইথড্রয়িং, অর্থাৎ এই ব্যালেন্সটা আমার যখন এটা লিস্টিং হবে, ট্রেড শুরু হবে, তার আগ দিয়ে এটা কিন্তু সরাসরি আমাদের ডিপোজিট হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, সর্বশেষ তারা যে ঘোষণাটা দিয়েছে সেটা হচ্ছে ডিপোজিট করার লাস্ট ডেটা হচ্ছে 13ই মে। আজকে হচ্ছে 12 তারিখ, কালকে 13 তারিখ, তো 24 ঘন্টারও বেশি সময় এখনও বাকি আছে। ঠিক আছে, তো ডিপোজিটের লাস্ট টাইম হচ্ছে
13 তারিখ। ভালো করে বিষয়টা খেয়াল করবেন। অর্থাৎ আপনি যদি কোনো এক্সচেঞ্জে ডিপোজিট করতে চান তাহলে আপনার জন্য লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ, ঠিক আছে। তো যেহেতু 16 তারিখে হচ্ছে লিস্টিং হবে, তবে এর আগে আপনি চাইলে হয়তো ওয়ালেটেও ডিপোজিট করতে পারেন এই আর কি। বাট মানে আপনি যদি কোনো এক্সচেঞ্জে নিতে চান, ঠিক আছে, তাহলে হচ্ছে 13 তারিখ অবশ্যই আপনাকে এর ভিতরে আপনাকে উইথড্রয়ালটা দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে মূল কথা, ঠিক আছে। তো যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায়, দেখা গেছে আপনি উইথড্রয়ালটা দিতে পারেন নাই, ডিপোজিট করতে পারেন নাই, আপনার ব্যালেন্স যে মার যাবে এরকম কোনো কিছু না, যতটুকু বোঝা যাচ্ছে। বাট পরবর্তীতে আপনাদেরকে টাইম দেওয়া হবে বা অপশনগুলো ওপেন করা হবে, তখন হয়তো আপনারা কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি আরও একটা কোশ্চেন আসতে পারে যাদের হচ্ছে এনএফটি ছিল, ভাই এনএফটি আপনি অলরেডি কিন্তু সেল করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তবে এনএফটি আপাতত আপনি ডিপোজিট করতে পারবেন না কোনো এক্সচেঞ্জ সাইটে, এই হচ্ছে গল্প। অন্য একটা ডেস্কে হচ্ছে আপনি, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে আপনি এনএফটিটাকে এখন সেল করতে পারেন। তো আপনারা যদি সেই ভিডিওটা চান যে কিভাবে আসলে এনএফটি সেল করবেন, এই জাতীয় ভিডিও যদি কারো লাগে তাহলে কাইন্ডলি রিকোয়েস্ট করবেন, আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, যতগুলো কমন কোয়েশ্চেন ছিল আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তো আশা করছি আপনারা যারা এখনও অপেক্ষা করতেছিলেন এক্স্যাক্টলি আমার ভিডিওর জন্য, তো আপনারা ইজিলি এখন এটাকে ট্রান্সফার করতে পারবেন বা ডিপোজিট করে ফেলতে পারবেন। ফাইনালি লাস্ট একটা কথা বলবো আপনাদের জন্য, সেটা হচ্ছে প্রাইস কত আসবে না না আসবে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই একটুখানি প্রেডিকশন দেন তো, প্রাইস কত আসবে। প্রেডিকশন দিয়ে আপনি কি করবেন? এই প্রেডিকশন দিয়ে লাভ আছে? আমি যদি এখন প্রেডিকশন দিয়ে গড়াগড়ি করি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কি হবে না না হবে সেটা হচ্ছে পরের কথা। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় নেন, এই প্রথম বাইন্যান্সে কোনো ফোন বেসড মাইনিং প্রজেক্ট লিস্টিং হচ্ছে, এটা আমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সত্যি কথা বলতে নট কয়েনে যেই প্রাইস আসুক এটা আমার কাছে ম্যাটার না। আমার কাছে ম্যাটারটা হচ্ছে যে বাইন্যান্সের মতো একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এই প্রথম কোনো মাইনিং প্রজেক্টকে লিস্টিং করলো। তো এই লিস্টিং করার কারণে অন্য যেই সমস্ত ভালো ভালো মাইনিং প্রজেক্টগুলো আছে তাদের জন্য অনেকটাই ভালো হলো। আর সেই প্রজেক্টগুলোর জন্য যদি ভালো হয় তাহলে আমরা যারা মাইনিং করতেছি তাহলে আমাদের জন্যও ভালো। কেননা এটা যখন লিস্টিং হবে, যখন ট্রেড চালু হবে, অবশ্যই এটা নিয়ে কথা হবে, মানুষজন স্টাডি করবে, তখন দেখবে যে এই প্রজেক্টে এক্স্যাক্টলি আসছে মাইনিং করার মাধ্যমে। তো পরবর্তীতে আপনারা জানেন পাই নেটওয়ার্ক এমন হতে পারে জুনে হয়তো লিস্টিং হয়ে যেতে পারে, তো তখন কিন্তু বাইন্যান্সেও লিস্টিং হয়ে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। কারণ অলরেডি বাইন্যান্স কি করা শুরু করে দিয়েছে, বিভিন্ন প্রকার মাইনিং প্রজেক্টকে লিস্ট করা শুরু করে দিয়েছে, যেটার ফার্স্ট স্টার্টিং শুরু করলো হচ্ছে নট কয়েন দিয়ে। তো এটা হচ্ছে আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, কথা না বাড়াই, ব্যস্ততার কারণে এতদিন ভিডিও দেওয়া হয়নি, তবে কন্টিনিউ করার চেষ্টা করব, এটাই আর কি। তো যারা নতুন বন্ধুরা আছেন, ফার্স্ট টাইম ভিডিও দেখেছেন, আমি রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেল, দুইটার একই নাম, আর্নিং স্টার। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য, ভালো ভালো মাইনিং প্রজেক্টে দ্রুত এবং সবার আগে জয়েন করার জন্য। এটাই আর কি, কথা না বাড়াই ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।